2024-2025 অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে 2,000 কোটি টাকা বেশি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ব্যয় হবে 1,65,000 কোটি, আর বৈদেশিক উৎস থেকে আসবে 1 লাখ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এদিন স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের জন্য 13,288 কোটি টাকা এডিপিও অনুমোদিত হয়েছে এনইসি সভায়। এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা 1,321টি, এর মধ্যে নতুন প্রকল্প 1,225টি। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প বাছাইয়ে এবার সতর্ক অবস্থানে সরকার। এছাড়া গ্রামীণ অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দিয়ে জেলাভিত্তিক প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের এবছর শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং এমনকি কৃষি খাতে বাড়ানো হয়েছে। এবং আপনি এটা বলছিলেন যে অবকাঠামো খাতে, সড়ক পরিবহন খাতে ব্যয় বাড়ছে। সড়ক পরিবহন খাতে এবার ব্যয় পরিবহন সেক্টরে 4,000 কোটি টাকা কমানো হয়েছে। এগুলি আমাদের সুপারিশ, কিন্তু অর্থনৈতিক কমিশনের অনুমোদন প্রাপ্তির পর সেগুলো কার্যকরী হয়। তো সেইটাই বলতে চাচ্ছি যে 7 তারিখে আমরা যে ব্রিফ করেছি আপনাদেরকে, সেই প্রস্তাবগুলি, সে 10টি প্রস্তাবই মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন এনএসএ এবং সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সেগুলো অনুমোদন দিয়েছেন।